ধীরে ধীরে সীমা রাহুলকে খুব ভালোবেসে ফেলে। আর একদিন রাহুলকে পার্কে ডাকে আর তার ভালোবাসার কথা জানায়। রাহুলও তাতে হ্যাঁ বলে দেয়। কিন্তু রাহুল সীমাকে একটুও ভালোবাসতো না। এদিকে সীমা রাহুলকে খুবই ভালোবেসে ফেলেছিল। একদিন রাহুল আর সীমা যখন রাস্তার ধারে বসে গল্প করছিল, সীমার বাবা হঠাৎ দেখতে পায় আর কোনো কিছু না বলে সে ওখান দিয়ে বাড়ি চলে যায়। সীমা বাড়ি ফেরাতে তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে। সীমা তার বাবা মাকে বলে, আমি রাহুলকে বিয়ে করব। তার বাবা মা মেয়েকে খুব ভালোবাসতো, তাই মেয়ের কথাতে রাজি হয়ে যায়। পরের দিন সীমা রাহুলকে পার্কে ডাকে আর তার সঙ্গে দেখা করে আর তাদের বিয়ের কথা বলে। কিন্তু রাহুল তা মানতে চায় না আর তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে বাড়িতে ঘুরিয়ে দেয়। আর কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরে আসে আর রাতে বাগানে গিয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। জঙ্গলের মাঝে খুব সুন্দর একটি বাড়িতে কালু কাক একাই বসবাস করত। আর কালু কাকের সাতকুলে কেউ ছিল না, তাই সে খুব অসহায় ছিল। একদিন কালু কাকের খুব মন খারাপ লাগছিল, তাই সে জঙ্গলের দিকে ঘুরতে বেরোয়। জঙ্গলের মাঝে উঠতে উঠতে কালু কাক দেখতে পায় দূরে একটি বট গাছে খুব সুন্দর একটি পাখি বসে আছে। তখনই কালু কাক উঠতে উঠতে ওখানে যায় আর সুন্দর পাখিটির নাম জিজ্ঞাসা করে। তখনই সুন্দর পাখিটি কাঁদতে শুরু করে। কেন কাঁদছে কালু কাক জিজ্ঞাসা করলে পাখিটি বলে, আমার নাম টুনি, আমার সাতকুলে কেউ নেই, আমার খুব মন খারাপ লাগছিল, তাই আমি এই গাছের ডালে এসে বসেছিলাম। কেউ নেই এ কথা শুনে কালুও কাঁদতে শুরু করে দেয়। তখনই টুনি জিজ্ঞাসা করে, কিসের জন্য কাঁদছো? কালু কাক বলে, আমারও কেউ নেই, চলো না আমরা দুজন বিয়ে করে সংসার করি। আর টুনি এতে রাজি হয়ে যায়। একদিন ছোট্ট টুনি তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল, হঠাৎই দেখতে পায় একটি সিঙ্গারার দোকানকে। তখনই ছোট্ট টুনিটি গিয়ে একটি গাছের উপর বসে আর তার মাকে বলে, মামা আমাকে একটা সিঙ্গারা কিনে দাও না, আমার খুব খিদে পেয়েছে। ছোট্ট টুনিটি তার মায়ের কাছে খুব জেদ করছিল, তাই তার মা তাকে নিয়ে যায়। তাদের কাছে থাকা খাবারগুলিকে দিয়ে একটি সিঙ্গারা নেয় আর ওখান দিয়ে তারা বাড়িতে ফিরে আসে। ছোট্ট টুনি রোজ তার মায়ের কাছে সিঙ্গারা খাওয়ার বায়না ধরে। এদিকে তার মায়ের কাছে কোনো পয়সা ছিল না, তাই সে আনতে পারতো না। একদিন টুনির সিঙ্গারা খাওয়ার খুব ইচ্ছে করছিল, তাই সে মন খারাপ করে রাস্তার ধারে বসেছিল। তখনই তার মাথাতে একটি বুদ্ধি আসে, তার জমানো পয়সা দিয়ে সিঙ্গারা ভাজার কিছু জিনিস কিনে আনে। রাস্তার ধারে বসে সিঙ্গারা ভাজতে থাকে। সিঙ্গারার গন্ধতে জঙ্গলের সব পাখিরা ছুটে আসে, টাকা দিয়ে তার সব সিঙ্গারা কিনে নেয়। আর ওই দিন দিয়ে ছোট্ট টুনির সিঙ্গারার দোকান শুরু হয়ে